বনগাঁয় নীলদর্পণ প্রেক্ষাগৃহে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের বনগাঁ মহকুমা কমিটির সদস্য সম্মেলন অনুষ্ঠিত হলো। ৮ম বর্ষে পদার্পণ করে। এই খবর দেখছেন আপনার জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়া অনলাইন বার্তায়। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রথমে আমি আমাদের পরমারাধ্যতা দেবতা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের কে প্রণাম জানাই। আমাদের যারা আমাদের ছেড়ে যারা চলে গেছেন তাদের আমি প্রণাম জানাই। উপস্থিত আজকের সভার সভাপতি মাননীয় সুকুমার দাস এবং আঞ্চলিক কমিটির সভাপতি রমেশ চন্দ্র বিশ্বাস আমার ডান পাশে বসে আছেন। আমি তাদের প্রণাম জানাই। এই হলে সমস্ত হরিভক্ত এবং মতো ভক্তরা যারা উপস্থিত প্রত্যেকে আমি শ্রেণীভেদে নমস্কার জানাচ্ছি। শুরু করেছি এই সদস্য সম্মেলন আমাদের এক নম্বর ইউনিট থেকে আমাকে বলতে বলা হয়েছে। আমি কয়েকটি কথা বলছি, সেটা হচ্ছে 1 নম্বর ইউনিটে আমরা চেষ্টা করেছি যে আমাদের পরিবারটা মতো পরিবার, সকলকে আহ্বান জানিয়ে মতো পরিবারে আনার জন্য যতদূর পেরেছি। আমার 1 নম্বর ইউনিট ঠাকুরপল্লী, শক্তিগড়, দীনবন্ধুনগর, চাপাবেড়িয়া, দেবগড় আমাদের যে দীর্ঘ যে একটা সারাউন্ডিং আছে, সেই সারাউন্ডিংয়ে আমাদের যে ভক্তরা আছে প্রত্যেককে আহ্বান জানিয়েছি। এবং আমাদের এই অঞ্চলে আমাদের বনগাঁ পৌরসভার মধ্যে আমাদের 52টি যে মতুয়া দল আছে, গোসাই পাগল, প্রত্যেককে আমরা আহ্বান জানিয়েছি। আমরা যে সদস্য সম্মান করেছি, ইতিমধ্যে আমাদের মধ্যে আমরা নতুন যে সদস্য করেছি তাদের মধ্যে আমাদের 10 জন শিক্ষক আছেন, উকিল আছেন এবং চাকরিজীবী আছেন, এখানে বড় লয়ার আছেন আমাদের সমস্ত ভক্তবৃন্দরা। আমরা ইতিমধ্যে আমাদের 257 জনকে আমরা আমাদের ইউনিট থেকে সদস্য করেছি। আমরা চেষ্টা করেছি সকলের কাছে পৌঁছানোর, কিন্তু অনেক সময়ের অভাবে পেরে উঠতে পারিনি। তাই জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে ঠাকুরের প্রচার করা, আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদের কাছে করজোড়ে বিনয় আমরা জানাবো যে ঠাকুরের ভাবধারা, ঠাকুর কী করতে চেয়েছেন আপনারা ইতিমধ্যে অনেকে অবগত আছেন। আমরা আপনাদের কাছে সেই বার্তা দিতে চাই। আগামী দিনে আমাদের যে কর্মসূচি, এই কর্মসূচি আমাদের এখানে যিনি সম্পাদক দেওয়া আছে সেই মনোজ ঠিকাদার এবং প্রসেনজিৎ বিশ্বাস আপনাদের বলে দেবে এটি আমাদের কর্মসূচিটা, যে আমরা আমাদের এই সংগঠনের পক্ষ থেকে আগামী দিনে আমরা কী করতে চলেছি। আমরা ইতিমধ্যে আমাদের এবছর যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করেছে, যারা কৃতি ছাত্রছাত্রী, তাদের আমরা সম্মাননা দেব আমাদের সর্বজন বিদিত মতুয়া রত্ন আমাদের বিরাট বৈরাগ্য মহাশয়কে সম্মাননা জানাবো। আমাদের সুর সম্রাজ্ঞী মাননীয়া নীলিমা বিশ্বাস মহাশয়কে এবং পুষ্প বৈরাগ্য মহাশয়কে। আর বিশেষ কিছু বলবো না, এই কয়েকটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। ধন্যবাদ মাননীয় নির্মলেন্দু বিশ্বাস মহাশয়কে। আচ্ছা, আমাদের অনুষ্ঠানের আমরা একটুখানি বিবরণটা দিয়ে রাখি। আমরা প্রথম ধাপ সাংগঠনিক আলোচনার মাধ্যমে অতিবাহিত করব, তারপরে আমরা
সম্মান জ্ঞাপন অনুষ্ঠান করব। ইউনিট ধরে ধরে যারা ইউনিটের দায়িত্বে আছে তারা সেই ইউনিটের সমস্ত তথ্য আমাদের সামনে তুলে ধরবে। আমরা প্রত্যেকের কাছে অনুরোধ করব সংগঠনের তরফ থেকে আপনারা শুধুমাত্র সাংগঠনিক আলোচনা করবেন এই অর্থে। এখন ইউনিট 2 মনুকৃষ্ণ রায় মহাশয়কে আহ্বান করছি তার ইউনিট সম্বন্ধে আমাদের সামনে পরিষ্কার ধারণা তুলে ধরার জন্য। তারপরে গোবিন্দ বিশ্বাস ইউনিট 4, আপনি প্রস্তুত থাকবেন। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আজকের আগত যেসব ভক্তরা এখানে এসেছেন, যেসব আমন্ত্রিত অতিথিবৃন্দ এসেছেন, সকলের শ্রেণীমতো প্রণাম এবং ভালোবাসা জানিয়ে আজকে আমি মতিগঞ্জ ইউনিটে যে সাংগঠনিক রিপোর্টটা পেশ করছি। আমাদের মতিগঞ্জ ইউনিট হচ্ছে বনগাঁ পৌরসভার 1 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ড এবং 3 নম্বর ওয়ার্ড তৎসহ ছয়গড়িয়া পঞ্চায়েতে দক্ষিণ ছয়গড়িয়া এবং ভবাটপুর অংশ নিয়েই আছে আমার মতিগঞ্জ ইউনিট। এই ইউনিটের আমার মোট সদস্য সংখ্যা 140। এই বছর কিছু সদস্য এবার রিনিউয়াল করতে পারেনি, সেগুলোকে আমরা বাদ রেখে যেগুলো রিনিউয়াল করেছে তাদের নামটাই বললাম, সংখ্যাটা বলছি। বিষয় হচ্ছে আমরা প্রত্যেকেই চেষ্টা করছি সাধ্যমতো যতটা পারি সংগঠনকে বাড়ানোর জন্যে, আমাদের সদস্য সংখ্যা বৃদ্ধি এবং সদস্যা সকলকে নিয়ে যাতে আমরা ঐক্যবদ্ধভাবে আগামী দিনে চলতে পারি, সেই উদ্দেশ্যেই আমাদের এই মহকুমা কমিটিকে শক্ত করার জন্য যা যা করণীয় আমরা মতিগঞ্জ ইউনিট থেকে করছি। এবং আমাদের চাকরিজীবী, শিক্ষক, উকিল এবং ব্যবসায়ী মিলে শিক্ষক আছে 7 জন, চাকরিজীবী 5 জন, উকিল আছেন 1 জন, ব্যবসায়ী 13 জন। আর রাজনৈতিক দলের প্রতিনিধি মতো আমার সঙ্গে যুক্ত আছেন 5 জন। এছাড়াও যারা আমাদের এই ইউনিটের সঙ্গে যুক্ত আছেন তাদেরকে বলবো মহকুমা কমিটিকে শক্তিশালী করার জন্য আপনারা সদস্যা যেসব ডাক মতো মহাসংঘের সঙ্গে করা হয় সেসব ডাকে আমরা যেন সকলে সম্মিলিতভাবে প্রচেষ্টা করি সেই সংগঠনকে মানে শক্তিশালী করার জন্য যা যা করণীয় সেগুলি সকলে করবেন এই আবেদন রাখছি। নমস্কার। আমরা আমাদের ছাত্রদের এই মুহূর্তে বরণ করে নেব। উদিতা বিশ্বাস মঞ্চে আসবেন। উদিতা বিশ্বাস, প্রিয়াঙ্গদা বিশ্বাস বরণ করে নেবেন। আর একেবারে ছাত্রদেরকে বলবো সামনে আসতে, একটু ফুলের আমরা আচ্ছা সৌরভ মল্লিক বরণ করে নিচ্ছেন। সৌরভ মল্লিক রাজা মজুমদারকে उत्तरी लिया, उत्तरी फूल लिया। हाँ
একটু উত্তরীয় দিয়ে দেবেন। রাজা না না রাজা 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 মজুমদার, বাসুদেব মণ্ডল, ছাত্র ইউনিট সভাপতি বাসুদেব মণ্ডল, তাকে ফুল এবং জানি আমাদের স্যারদের এইবার আর 5 মিনিট দেবো স্যার। আমাদের আজকে যারা কৃতি ছাত্রছাত্রী হ্যালো, আমাদের প্রিন্সিপাল স্যার এবং আমাদের বিরাট এবং নীলিমা তিনজনকে বলবো তাদেরকে একটু আমাদের মোমেন্টগুলো একটু এগিয়ে দিতে। সৌরভ মল্লিক, রাজদীপ এবং এদেরকে একটু আরে দেওয়া শুরু কর ওই মাথার থেকে। হ্যালো, স্যাররা দিচ্ছেন। উদিতা বিশ্বাস, একজন একজন করে এদিকে এদিকে আচ্ছা, এক এক করে তাদের হাতে আমাদের ইয়েগুলো দিয়ে দেবেন, মোমেন্টগুলো আর সার্টিফিকেট। প্রসেনজিৎ বিশ্বাসকে বলবো সামনে গিয়ে একটু তদারকি করতে, সার্টিফিকেটগুলো একটু। উদিতা বিশ্বাস, উদিতা বিশ্বাস কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়, তার প্রাপ্ত নম্বর 700-র মধ্যে 648। একটু জোর হাততালি, আমাদের বেস্ট। তার মাধ্যমিকে তিনি 93% মাধ্যমিকে তিনি পেয়েছেন। উদিতা বিশ্বাস, উদিতা বিশ্বাসের হাতে সার্টিফিকেট আমাদের পক্ষ থেকে তুলে দেওয়া হচ্ছে। আচ্ছা, দাদা আসছে, দাদাকে ডাকবো আমরা। আচ্ছা, শুভজিৎ কীর্তনিয়া মাধ্যমিক 9% মার্কস পেয়েছি মাধ্যমিকে। আচ্ছা, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মহানাগরিক, আমাদের বনগাঁ পৌরসভার আমাদের অত্যন্ত স্নেহের এবং আমাদের অভিভাবক বললেও কম বলা হয়, আমাদের অতিথি আপ্যায়নে। আচ্ছা, নীলিমা বিশ্বাস দেবে এবার। প্রসেনকে বলবো নীলিমা, আমাদের সঙ্গীত শিল্পী নীলিমা বিশ্বাস। হয়ে গেছে, নামটা বাকি আছে। শুভজিৎ কীর্তনিয়া, একটু হাত উঁচু করো। শুভজিৎ কীর্তনিয়া কে আছে? সামনে চলে যান, ওকে দিয়ে দেন। অয়ন রায়, একটু এদিকে দেখান না, সার্টিফিকেট একটু ধরে, সার্টিফিকেটটা। হ্যাঁ, এদিকে কি বল নাম বল, লিখে দে। ইন্দ্রদীপ বিশ্বাস, লিখে দাও এক কলম। মোমেন্টো রে, মোমেন্টো তো দেওয়া শুরু। শঙ্কর বন্ধু সম্পাদক দিচ্ছে। আর কে আছে? ক্লিয়ার? ওনাদিকে দেখাও। ঠাকুর শ্রী শ্রী হরিচাঁদ, ঠাকুর শ্রী শ্রী গুরুচাঁদ, মাতা শান্তি দেবী, মাতা সত্যভামা দেবী, মাতা বীণাপাণি দেবী শ্রীপাদ পক্ষে আমার প্রণাম জানাই। আজকের যে অনুষ্ঠান, এটা 8ম বর্ষে পড়ল বনগাঁ মহকুমা শাখা মতুয়া মহাসংঘের। গতবারও আমি এসেছিলাম, আমাদের এই মঞ্চে নিউটনকে সম্বর্ধিত করা হয়েছিল সঙ্গীত শিল্পী। আজকে আমাদের ভারত বাংলাদেশে সবথেকে জনপ্রিয় সঙ্গীত শিল্পী, সুকণ্ঠ গায়িকা এবং সঙ্গীত রচয়িত্রী আমাদের মাননীয়া নীলিমা বিশ্বাস, তিনি নীলিমা বিশ্বাসকেও এখানে সম্বর্ধিত করা হয়েছে। আজকে এই অনুষ্ঠানে মাননীয় সভাপতি এবং আজকের যিনি অতিথি, এই বনগাঁ শহরের
পৌরসভার চেয়ারম্যান মাননীয় গোপাল শেঠ মহাশয়, এখানে উপস্থিত আছেন আমাদের এই বনগাঁ কমিটির সমস্ত পদাধিকারীগণ এবং সদস্যগণ। এই যে নিয়ম শৃঙ্খলা বজায় রেখে যে একটা বড় অনুষ্ঠান করা যায়, সেটা আজকে দেখিয়ে দিলেন যুগ্ম সম্পাদক প্রখ্যাত আইনজীবী প্রসেনজিৎ বিশ্বাস এবং শ্রী মনোজ ঠিকাদার, তার দলবল এবং সহকর্মীদের নিয়ে তাদের আমি সংগ্রামী অভিনন্দন জানাই, আমি তাদের শুভেচ্ছা জানাই। এখানে উপস্থিত হয়েছেন আমাদের বিশিষ্ট কবি এবং নীলিমার বিশ্বাসের পিতৃদেব, আমাদের মনমথ কীর্তনিয়া অসুস্থ অবস্থায় এসেছেন। এখানে উপস্থিত হয়েছেন আমাদের প্রাক্তন প্রধান শিক্ষক, আমাদের শ্রদ্ধেয় গোপাল চাঁদ সাধু ঠাকুরের স্নেহধন্য ছিলেন তার পিতৃদেব লোককবি বিশ্বেশ্বরপদ সরকার, তিনি এখানে উপস্থিত হয়েছেন, আমার সামনেই বসে আছেন। আমি সকলকেই বলবো যে আজকের এই সভা আমার কাছে আমাকে মুগ্ধ করেছে। সারা ভারত থেকে, এমনকি দুবাই, বিদেশ থেকে ত্রিপুরা সরকার, কলকাতা বিশ্ববিদ্যালয়, এ পর্যন্ত বিভিন্ন সংস্থা আমাকে, অর্থাৎ 150টির উপর সংস্থা আমাকে সম্বর্ধিত করেছেন, পুরস্কৃত করেছেন। কিন্তু আজকের যে সম্বর্ধনা, আমি আমার এই সম্বর্ধনা, এই পুরস্কার অনন্য হয়ে থাকবে আমার জীবনে। যে এত সুশৃঙ্খলভাবে মতুয়ারা যেইভাবে কেমন করে সাংগঠনিক বক্তৃতা রাখতে হয়, প্রতিটা বক্তার আমার, এবং যারা যে 2-3 জন সঞ্চালনা করছেন, আমি মুগ্ধ হয়েছি যে এইভাবেই তো আসর সাজাতে হয়, এইভাবেই তো মানুষকে আপ্যায়ন করতে হয়, এইভাবেই তো আমাদের চলতে হবে। আজকে তারা আমাদের এখানে আরেকজন উপস্থিত হয়েছেন, আমি না বলে পারবো না তার ঋণের কথা। তিনি হলেন গোপাল চাঁদ সাধু ঠাকুরের একনিষ্ঠ ভক্ত এবং পিয়ার ঠাকুর এবং গোপাল চাঁদ সাধু ঠাকুরের প্রচেষ্টায় 44 বিঘা জমির উপর 1940 সালে যে হরিগুরুচাঁদ আশ্রম তৈরি হয়েছিল খুলনা শহরের সন্নিকটে লবণচড়া মতিয়াখালীতে, এবং সেই জায়গাটার নাম পিয়ার ঠাকুর দিয়েছিলেন ঠাকুরনগর। তার বৎসর পরেই আমাদের দেশ ভাগ হয়ে গেল। আজকেই শুধু ওই ঠাকুরনগরেই ধাম ওটা তৈরি করেছিলেন ওখানে, সেখান থেকে তিনি চলে এলেন। আজকে সেই কর্মে যে সমস্ত সাধু গোপাল সাধুর পাশে এসে দাঁড়িয়েছিলেন, তিনি হলেন আমাদের সখীচরণ কবিরাজ মহাশয়। সেই সখীরাজ চরণ কবিরাজের জ্যেষ্ঠ পুত্রের পুত্র অর্থাৎ সখীচরণ কবিরাজের পৌত্র শ্রী বিশুদ্ধানন্দ কবিরাজ, প্রাক্তন ব্যাংক অফিসার, তাকে উঠে দাঁড়াতে বলছি। সকলেই একটু করতালি দিয়ে তাকে অভিনন্দিত করুন। আজকে আমার যে মনে পড়ে যাচ্ছে, আমার সামনে বসা আছে বৌদি, অর্থাৎ যার প্রেরণায়, যার বাড়িতে এসে আমিও বাড়ির একজন হয়ে গেছিলাম, আমাদের দাদা মতু আন্দোলনের পরিমল বিশ্বাস, তারই সুযোগ্য পুত্র প্রখ্যাত আইনজীবী প্রসেনজিৎ বিশ্বাস। আমি তাই এই এরিয়ায় 80 সাল থেকে আমি পরিচিত, এবং আমি এখানকার অনেক কিছু পরিবর্তনও দেখলাম। ঠাকুরনগর বনগাঁ স্টেশন থেকে আমাদের দলের
টঙ্কা চুরি হয়ে যেত, আমাদের সঙ্গে মারামারি হতো। এই অবস্থায় আমি দেখেছি 1964 সাল, তখন আমার বয়স 8 বৎসর নয়। তবে আজকে সেই বনগাঁ শহরে আজকে এত সুন্দর করে নীলদর্পণ ঐতিহাসিক মঞ্চে আজকে অনুষ্ঠিত হচ্ছে, মতুয়াদের কণ্ঠ সেখানে শুনতে পাচ্ছি। তাই সকলকে আমি অনুরোধ করব, আজকে যে যুবক ভারতবর্ষে মতুয়াদের নানা সংগঠন আছে, কিন্তু যে কয়টা সংগঠন সুশৃঙ্খল মেনে এবং শুধু ডঙ্কা বাজায় না, এরা সমাজ আন্দোলনের সৈনিক। কবৎসর আগে যখন মধ্যপ্রদেশ ওখানে দলিত হত্যা হয়েছিল, এই ত্রিকোণ পার্কে মা মমতা ঠাকুরের নেতৃত্বে প্রসেনজিৎ এবং আমাদের এই মনোজ টিকাদার এবং এদের নেতৃত্বে বড় আন্দোলন হয়েছিল এই ত্রিকোণ পার্কে। এই ত্রিকোণ পার্কে আন্দোলনে আমরা সামিল হয়েছিলাম। উজ্জ্বল বিশ্বাস সেটা তার পত্রিকায়ও দিয়েছিলেন। আজকে তাই মনে পড়ছে 1985 সালের কথা। 1982 সাল পিয়ার ঠাকুর মানে 1977 সালে তিনি লোকসভা কেন্দ্রে হেরে গেলেন নির্দল প্রার্থী হয়ে, অর্থাৎ নবদ্বীপ কেন্দ্রে। সেখানে তিনি সেই সময় ভোট পেয়েছিলেন নির্দল প্রার্থী হয়েও 80,843টি ভোট। আমাদের বাড়িতেই তার কার্যালয় হতো, কেননা আমাদের নবদ্বীপ কেন্দ্রের মধ্যেই আমাদের বাড়ি। তাই অনেক সাক্ষী পিয়ার ঠাকুর মশাই রাজনীতি থেকে সন্ন্যাস নিয়ে বললেন, মতুয়া মহাসংঘকে নতুন করে আমার ওই বইটায় আজকে আমি আমার 13খানা বইয়ের মধ্যে 7খানা বই এই কমিটির লাইব্রেরিকে আমি আজকে দিয়ে যাব। ওই বইটার মধ্যে আমি লিপিবদ্ধ করেছি। আজকে আপনারা সেই কথাটা শুনুন। 82 সালে নতুন কমিটি তৈরি হলো। সেই কমিটির মধ্যে ছিলেন আমন্ত্রিত আমাদের মানে আজীবন সদস্য ছিলেন তখনকার এমএলএ। আজকে যিনি চেয়ারম্যান ভূপেন শেঠ ছিলেন, আজকে যিনি চেয়ারম্যান শ্রী গোপাল শেঠ মহাশয়ের পিতৃদেব শ্রী ভূপেন শেঠ মহাশয়। আমরা সেই ভূপেন শেঠ মহাশয়ের সঙ্গেও আমরা কমিটির সংঘাধিপতি পিয়ার ঠাকুর মহাশয় এবং বড় মা বীণাপাণি দেবী প্রধান উপদেষ্টা এবং দীনবন্ধু কলেজের যিনি অধ্যাপক ছিলেন এবং 10 বৎসরের এমএলএ ছিলেন অধ্যাপক মনীন্দ্র ভূষণ বিশ্বাস সেই কমিটিতে ছিলেন। সেই সমস্ত কমিটির মিটিংয়ে পিয়ার ঠাকুর মশাই মানে তিনি এসছেন, তিনি মিটিংয়ে বারবার আসতেন না। আর সেইখানে পরিমলদা তো চেহারাটা বড় সড়ো এবং আমাদের প্রসেনজিতের বাবা, তখন পিয়ার ঠাকুর মশাইকে বললেন যে আপনি আর একটু সময় থাকুন। ওনার কথা ফেলতে পারলেন না। কমিটির মিটিং হচ্ছে, সেই সময় ভূপেন শেঠ মহাশয় উপস্থিত হলেন। এই ঘটনা ঘটছে 85 সালে, যে এই মুহূর্তে একটা ছেলে MBBS এর চান্স পেয়েছে। আজকে আমি কেন এই ঘটনাগুলো বলছি, সেই পারম্পর্য রক্ষা করেছে বনগাঁ মহকুমা কমিটির যুব বাহিনী এবং মতুয়া বাহিনী। আজকে সেই 85 সালে সেই ছেলেটাকে নিয়ে এলেন ভূপেন শেঠ মহাশয়। বললেন কি, যে এই ছেলেটার সিডিউল কাস্ট সার্টিফিকেট অরিজিনাল আসলটা নেই বলে ওর MBBS এর তালিকা থেকে কাটা যাবে না। তখনই পিয়ার ঠাকুর মশাই বললেন আগামী 7 দিনের মধ্যেই বনগাঁ SD অফিস ঘেরাও করতে হবে। আমরা নেমে গেলাম গোপালনগর, সনেকপুর, বিভিন্ন পাল্লা এবং আশেপাশে বাগদা, হেলাঞ্চা, দইকোলা বিভিন্ন জায়গায় আমরা 1 সপ্তাহ মতন বাড়ির থেকে এসে ছেড়ে আমরা একটা টিম বেরোলাম। একজন হেডমাস্টার ছিলেন, তিনি হলেন কি বিশ্বাস, অধীর বিশ্বাস মহাশয়, তিনিও খেটেছিলেন। ভুবন বিশ্বাস মহাশয় খেটেছিলেন, কেডি বিশ্বাস মহাশয়ের বাবা, এবং পরিমলদা তার একটা টাকা
বললেন যে আমি খাই বা না খাই এই টাকা নিয়ে তোমাদের যেখানে যে ভাড়া হয় এই করে আসবে। আমরা সংগঠিত করলাম, 50,000 লোক জমায়েত হলো। পিয়ার ঠাকুর মহাশয়ের গাড়ির মধ্যে রয়েছে সেই যে আজকে আমার কাজ শিউরে উঠছে, ভূপেন শেঠ মহাশয় আছেন, এসডি অফিস থেকে বলছে পিয়ার ঠাকুরকে ওই গাড়ির থেকে আসতে হবে না, আপনাদের 4-5 গেলেই হবে। পিয়ার ঠাকুর মহাশয় হুঙ্কার দিলেন, আমার সমাজের মানুষ MBBS এ পড়তে পারবে না, আপনার একটা ভুলের জন্য আমি আপনার টেবিলে গিয়ে অভিযোগ জানাবো, স্মারকলিপি দেব। সমস্ত আনন্দবাজার টাজার সমস্ত জায়গায় পত্রিকায় বেরিয়ে গেল। সেই ইতিহাস আমার আজকে মনে পড়ছে। আজকে একটা তাই শ্রদ্ধা জানাই, বনগাঁ মহকুমার মধ্যেই ঠাকুরনগর প্রতিষ্ঠিত আমাদের কয়েক কোটি মতুয়ার আমাদের প্রাণকেন্দ্র। এই প্রাণকেন্দ্র এই মতুয়া ধর্মের পীঠস্থান শুধু নয়, সারা ভারতবর্ষ শুধু নয়, সারা পৃথিবীর মধ্যে ঠাকুরনগর একটা স্থান করে নিয়েছে। আজকে তাই আপনাদের মনে রাখতে হবে, ঠাকুরনগর এবং বনগাঁর সমস্ত মতুয়াদের জোটবদ্ধ হয়ে আমাদের অধিকার আদায়ের জন্য পথে নামতে হবে। আমাদের গুলি করলেও আমরা ছাড়ব না, অধিকার আমাদের দিতে হবে। পিয়ার ঠাকুর মশাই সেদিন দেখিয়ে গেছিলেন, ভূপেন শেঠ মহাশয় যেমন ছিলেন, সেদিনের সঙ্গে আমাদের ওই মনীন্দ্রভূষণ বিশ্বাসও হেঁটেছিলেন সেই মিছিলে। আমরা আমি তখন মতুয়া মহাসংঘের ছাত্র যুব সম্পাদক, তাই অনেক ঘটনার সাক্ষী। এখানে বেড়াচাপা আছে, আমার রিসার্চের সময়ও এখানে আমি হেল্প পেয়েছি। আমি PhD করেছি, 9 বছর লেগেছে মতুয়া ধর্ম দর্শন সাহিত্যের উপর, এবং আমার পরবর্তীতে ডিলিট ডিগ্রি আমি নেওয়ার পর সেখানেও ঘুরেছি। তাই আমি শুধু পড়াশুনো করি না, আমি রাত জেগে যেমন পড়াশোনা করি, তেমনি আমি উদ্বাস্তু আন্দোলন, নবসূত্র আন্দোলন, মতুয়া আন্দোলন, SC ST OBC আন্দোলন এবং সমস্ত আন্দোলনের সঙ্গে যুক্ত থেকে এখনো বেঁচে আছি। আপনাদের আন্দোলনে সামিল হতে হবে, এই কথা বলছি। আর একটা কথা, আমার শেঠ মহাশয় আছেন, যার বাবা আজকে ভূপেন বাবুর পুত্র, তিনি কিন্তু বড় মার ঘরের যে মূর্তিটা ওটা আপনি করেছেন। আপনাকে উঠে দাঁড়ানোর জন্য, অভিনব পালন গ্রহণ করার জন্য আপনারা উলুধ্বনি জয়ধ্বনি দিন যে আজকে তার বাবার সমস্ত কিছু নিয়েই আজকে আমরা জানি। তাই ভূপেন বাবুর সেই স্মৃতি মনে পড়ে, অতীত ইতিহাসের কথা মনে পড়ে। ভূপেন বাবু সন্তান আজকে আমাদের চেয়ারম্যানের কাছে আমি করজোড়ে, আমি ওনার বয়োজ্যেষ্ঠ হয়েও আমি একটা প্রার্থনা করে যাই এই বনগাঁ কমিটির তরফ থেকে। আজকে ভারত বাংলাদেশে সমস্ত মানুষ এই ত্রিকোণ পার্ক দিয়ে যায়, যেমন আমাদের অন্যান্য মূর্তি রয়েছে, তাহলে আজকে আন্দোলনের পীঠস্থান বনগাঁ মতুয়াদের আজকে সংখ্যাগরিষ্ঠ অংশ আজকে বনগাঁয় বই করে। আমরা চাই হরিচাঁদ গুরুচাঁদের একটা দণ্ডায়মান মূর্তি বসেও ওই ত্রিকোণ পার্কে অন্যান্য মূর্তির পাশে। আমাদের আজকে এই প্রতিশ্রুতি দিয়ে যেতে হবে আমাদের ভূপেন বাবুর 1 নম্বর গেটে বসানো হয়েছে, কিন্তু সেখানে আমরা বেশি দেখি না। কিন্তু এইটা হলো আন্তর্জাতিক স্থান। আজকে আমাদের দাবি এই ত্রিকোণ পার্কে অন্য মূর্তি যেমন আছে অনেকখানি জায়গা, আজকে আমরা যেখানে নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে দীনবন্ধু মিত্র যেমন নীল দর্পণ লিখেছিলেন, তেমনি সাতপাড় সিঙ্গার মতুয়ারা যাই আমার গবেষণায় আমি দেখিয়েছি, সেইখানে নীলকর সাহেবদের গরম তেলের কড়াইয়ের মধ্যে তপ্ত দিয়েতে তাদের হত্যা করেছিল। হরিচাঁদ ঠাকুর নীলকর কুঠি সাহেবের দিক সাহেবের জনাসুর অভিযান করেছিলেন। সেই সূত্র ধরে নীল দর্পণ এই হলের সামনে ত্রিকোণ পার্কে
শান্ত হন, আমি কেননা বেশি সময় নিয়ে নিয়েছি। একটা কথা শুধু বলবো, সারা পশ্চিমবঙ্গের মধ্যে একটা লোকসভা কিন্তু 7টাই রিজার্ভ সিট। এরকম আছে জলপাইগুড়ির একটা, তাদের 7টার মধ্যে 6টা রিজার্ভ সিট। কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে একমাত্র বনগাঁ লোকসভার অধীনে 7টা এমএলএ বা বিধানসভা সিটই রয়েছে রিজার্ভ সিট। আজকে সেইখানে অনন্যভাবে ঠাকুরবাড়ির এমএলএ হয়েছেন, এমপি হয়েছেন, তারা দেশ উজ্জ্বল করছেন। আজকে আপনাদের কাছে অনুরোধ করব, আমরা যেন মতুয়ার আদর্শ নিয়ে, যেমন শিডিউল কাস্ট সার্টিফিকেট নিয়ে যারা এমএলএ হয়েছেন, আজকে সতর্ক থাকুন। 26 তারিখে আমি এদের সঙ্গে পা মেলাবো। যারা কাউন্সিলর হয়েছেন, যারা চাকরি করছেন, আমার কাছেও কয়েকটা উদাহরণ আছে, তার বাড়ির খবরও জানি। আজকে এইগুলোকে যারা আবার অংশীদারিত্বে ভাগ নিয়ে আমাদের বঞ্চিত করে তোমরা মধু খাবে, তা হতে পারবে না, পারবে না। আপনাদের কাছে এইবার আবার অনুরোধ করছি, আমি শুধু আসবো না, আমার বোন, সেও পিএইচডি মতুয়ার উপর, কবিগানের উপর মতুয়া প্রভাবিত কবিগান, প্রফেসর ডক্টর পুষ্প বৈরাগ্যকে উঠে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। আপনারা আশীর্বাদ করুন, সেও যেন এগিয়ে যেতে পারে। আজকে একটা কথা বলছি, যেটা আমার বইগুলো এখানে যার হাত দিয়ে দেওয়ার কথা ছিল তিনি উপস্থিত হতে পারেননি। আমি কবিরাজ বাবুকে এখানে আসার জন্য অনুরোধ করছি। বিশুদ্ধানন্দ কবিরাজ যে মহৎ মানুষের পৌত্র, আর অনুরোধ করছি ডক্টর পুষ্প বৈরাগ্য এবং গোপাল শেঠ মহাশয়কে, 3 জন দাঁড়ান, এবং এখানে সভাপতি এবং সম্পাদক দ্বয়কে আমি এখানে আসতে বলছি। আমাদের সবচেয়ে শক্তিশালী মানুষ বলো, মন বলো, জয় জয় শান্তি হরি প্রেমানন্দে একবার হরিধ্বনি বলো মোর। দেখুন বই কত শক্তিশালী হতে পারে। আজকে একটু ছবিটা তুলে রাখবেন। বই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বন্ধু, এবং আমাদের যে লাইব্রেরি আগামী দিনে হচ্ছেন, সেই লাইব্রেরির মধ্যে তিনি কিন্তু গোপালদাদের মতুয়া ওয়েলফেয়ার বোর্ড এবং গোপালদার ঐকান্তিক প্রচেষ্টায় বনগাঁর 2 নম্বর গেটে মতুয়া সাহিত্য চর্চা কেন্দ্র হয়েছে। সেই সাহিত্য চর্চা কেন্দ্রে কিন্তু গোপালদার সর্বক্ষণ নজর রাখেন এবং আমাদের সঙ্গে থাকেন। আমাদের বনগাঁ 1 নম্বর রেলগেটে বিরাটটাকে বলবো, সেখানে গুরুচাঁদ মূর্তি কিন্তু কোনো নেতা না, আজকে ইনি বসেছেন। আমি বলবো আরেকবার, আপনারা এই দৃশ্য আর হবে না। ফ্ল্যাশ লাইটগুলো জ্বালিয়ে দিন, আবার মোবাইলের ফ্ল্যাশ লাইটগুলো জ্বালিয়ে দিন, আর এই লাইটগুলো একটু বন্ধ করে দিন। একটু সবাই উঠে দাঁড়িয়ে আজকের এই দৃশ্য, বই নেওয়ার দৃশ্য। আমাদের বই পড়তে ভুলে গেছি, ভবিষ্যৎ প্রজন্ম বই ভুলে গেছে। আমাদের পেছনের মেয়েদেরকেও বলবো, সব দেখি, সব লাইট জ্বলে উঠুক, সবার লাইট জ্বলে উঠুক। আস্তে আস্তে পেছনের এই লাইটগুলো আজকে বরণ করে নিচ্ছি আমরা গোপালদাকে। আমাদের আজকের মোমবাতি মিছিলের বিরুদ্ধে আজকে আমাদের যে কাজগুলো হচ্ছে, পেছন দিয়ে দেখুন জোনাকি আলোর মতন জ্বলে উঠেছে। আর এক্ষুনি আমাদের মেয়েরাও তৈরি হচ্ছে। আমাদের রজনীকান্ত সেনের গানের মধ্য দিয়ে আমরা আমাদের পরবর্তী পর্যায়ে যাব। গোপালদাকে এবার জায়গায় যেতে বলবো। খুব সুন্দর আজকে বরণ করে নিলেন আমাদের মাননীয় বিরাট বৈরাগ্য, এবং তাকে গ্রন্থ তুলে দেওয়ার জন্যে আমাদের প্রখ্যাত সঙ্গীত শিল্পী শ্রীমতী নীলিমা বিশ্বাসের হাতে সঙ্গী আমার গ্রন্থটি তুলে দেবেন। একটা গ্রন্থ আমাদের 2 সম্পাদক প্রসেনজিৎ বিশ্বাস মহাশয় আর বনজ টিকার মহাশয়। 181 পৃষ্ঠায় নীলিমা বিশ্বাসের জীবন কাহিনী আছে। আজকে আমরা যেটা বললাম সেটা কিন্তু মানে সম্পূর্ণটাই কৃতিত্বে। আর প্রসেনজিৎ হয়ে গেল, হ্যালো
এখানে নীলিমার জীবনী আছে। এটা হলো মতুয়া পদবীতি সাহিত্য কলম, মহিলা গীতিকা, আমাদের সমাজের MA PhD এবং সাধারণ মহিলা মতুয়া সঙ্গীত রচনায় পারদর্শী, আমি দেখিয়েছি। হ্যাঁ, আর একটা গ্রন্থ আমার গোপালদাকে, আচ্ছা গোপালদার ঘরে আমাদের বিখ্যাত বই, এইটা কিন্তু গবেষণার বই, গোপালদা বিরাটদার গবেষণার বই, এইটা নিয়ে ডিলিট পেয়েছেন, সেটা একটু গোপালদা এখানে বিরাটটা লিখে দেবেন। আমি লিখে দেবো। এখানে অসিত বন্দ্যোপাধ্যায় কি বলেছে দেখুন, এবং আশুতোষ ভট্টাচার্য কি বলেছে সেটাও আছে। আশুতোষ ভট্টাচার্য, অসিত বন্দ্যোপাধ্যায়, দেখুন একটা লাইন পড়ে শোনাচ্ছি। পূর্ববঙ্গের নমশূদ্রগণ অত্যন্ত বলিষ্ঠ সম্প্রদায়। পূর্ব বাংলার মুসলমান আক্রমণ তারাই প্রতিহত করেছে। বর্ণ হিন্দুদের ধন মান প্রাণ রক্ষিত হয়েছে। তারা উঁচু নিচু সে বিচার করবে মহাকাল। অন্তত আমি বলতে পারি তাদের কাজ নিচু নয়, তাদের কাজ নিচু হলে উঁচু কাজ কোন। লাস্টে একটা লাইন উনি আবার লিখছেন, পূর্ববঙ্গে আমি এই শক্তিশালী সম্প্রদায়ের প্রতিবেশী ছিলাম। তারা নারীর সম্মান, সমাজের ধনমান রক্ষা করেছেন, আমি তাদের নমস্কার জানাই। 1975 সাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে বঙ্গভাষা সাহিত্য বিভাগের প্রাক্তন প্রধান। আমাদের এইবার আর একটা হ্যালো, আমাদের গানের মেয়েরা রেডি হয়ে যাও। এদিকে, হ্যাঁ এদিকে, হ্যাঁ হ্যালো, এই গ্রন্থটি প্রকাশে যিনি আমাকে আর্থিক সহায়তা 50,000 টাকা দিয়েছেন, তিনি হলেন বিশুদ্ধানন্দ কবিরাজ। তিনি দাঁড়ান, বিশুদ্ধানন্দ কবিরাজ চলে গেছেন। হ্যাঁ ঠিক আছে, একটু গানের মেয়েরা রেডি হয়ে যাও, 5 মিনিটের মধ্যে আমরা শেষ করে দেবো। দেখো সব দেবো, গোপালদার জন্যই তো আটকে রেখে দিচ্ছি। গোপালদাই আমাদের লোক। দেখুন, একটা সম্মেলন মানে হচ্ছে ধৈর্যের পরীক্ষা। আজকে যারা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের মহকুমা সম্মেলন হচ্ছে বনগাঁয়, যারা এসছেন, যারা শেষ অবধি থাকবেন, তারা বলত সম্মেলনের সার্থকতা কেন, এরপরে অনেক লড়াই করতে হবে, এসে চলে গেলে হবে না। সুতরাং সবাই মিলে যারা এসছেন তাদেরকে প্রণাম জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। কিন্তু সম্মেলনের শেষ মুহূর্তে যে মানুষগুলো থাকবেন, আমরা মনে করব যে এই যে লড়াই, মতুয়া ধর্ম মানে হচ্ছে লড়াই, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, সেটা সবার মধ্যে থাকবে এবং আগামী দিন আমাদের দেশ বাংলা শক্তিশালী হবে। আমাদের সঙ্গীত শিল্পীরা সঙ্গীত করছেন। হ্যাঁ, আচ্ছা একটু দরজা দুটো বন্ধ করবে। আমার ভাইদের বলবো, ওখানে কে গেটের কাছে যে আছে দরজা দুটো বন্ধ করবেন। প্রতুলকে বলবো এবং ইয়েকে বলবো বন্ধ, এবং ওই জায়গাটা কাজ করুন, দরজা দুটো বন্ধ করে দেবো ভাই। আর 10 মিনিটের প্রোগ্রাম আছে আমাদের। আচ্ছা বিজন বক্সী, আপনি মঞ্চে চলে আসবেন। আমাদের অনেক গেস্ট আছে, এখানে অনেক গুণী শিল্পী আছে।